কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রৌদ্র লাগে না গায়ে? রৌদ্র এই ছেলে পেলে গুলা তো আমার ডুবাবে। তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায়। এক ছেলে লিখে নিয়ে আসছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এতগুলো ব্যানার আসলে পড়ে শোনানো যাবে না। শুক্রিয়া, সবাইকে শুক্রিয়া। এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে। এইদিকে শুক্রিয়া ভাই, শুক্রিয়া। বসো বসো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি এদেরকে কোনোদিন দেখি নাই, দেখছি সরাসরি, হয়তো এরাও আমার দেখে নাই, ঠিক কিনা? আমরা কাউরে দেখি না, আমরা কাউরে চিনি না, কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য। চিনি কে? আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য। এজন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। আল্লাহ আমাদের ভালোবাসাগুলো যেন ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়। এই যে রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না, কষ্ট হচ্ছে না? প্যান্ডেল হইলে ভালো হইতো, তাই না? এই যে তাকাইতে পারতেছেন না অনেকে, এরকম হাত দিয়ে আছে। ভালো আছেন? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মিজানুর রহমান আজহারি সাহেবের, আজহারি হুজুরের এই আজকের মাহফিলের দৃশ্য দেখে আমার 1400 বৎসর পূর্বের কথা স্মরণ হয়ে গেল। যেদিন মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছিল, ঠিক তখন মক্কার কাফেরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলতো এবং পাগল বলতো। তো হজের মৌসুম যখন আসলো, তখন মক্কার কাফেররা চিন্তা করলো, যদি মানুষ মুহাম্মদের নিকট গিয়ে ভিড়ে মুহাম্মদের কাছে যায়, তাহলে সে কি করবে? মানুষদেরকে ইসলাম বানিয়ে ফেলবে। তো এই চক্রান্ত করে মক্কার যখন হজের মৌসুম আসলো, তো মক্কায় ঢুকার প্রত্যেকটা রাস্তার মাধ্যমে কাফেরদের লোক বসিয়ে রাখছে। এবং কি বললো? রাখার সময় এবং বলে দিতেছে, মানুষ যখন আসতেছে তখন বলতেছে যে মক্কার মধ্যে একজন পাগল আছে, একজন জাদুঘর আছে, যদি তোমরা তার কাছে যাও তাহলে তোমাদেরকে পাগল বানিয়ে দিবে। কিন্তু ঠিক এরপরও কি করলো? মানুষ তাদের কাছে আসলো, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। আসার পর সকল মানুষ কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। কিন্তু তখনও কি হয়? ইসলামের বিজয় হয়। আজকে দেখেন, মিজানুর রহমান আজহারি হুজুরকে 4 বছর যাবত আমাদের হাসু আপা কি করলো? দেশ থেকে বাহির করে দিল। আওয়ামী লীগ দেশ থেকে এই হুজুরকে ষড়যন্ত্র করে বাহির করে দিল। 4.5 বছর পর যখন মিজানুর রহমান আজহারি দেশে আসলো, দেশে আসার পর দেখেন কি পরিমাণ মানুষ মিজানুর রহমান আজহারিকে ভালোবাসতেছে। আসলে এই জায়গায় মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে নাই, এই জায়গায় ভালোবাসছে কাকে? একমাত্র আল্লাহকে। এই জায়গায় এত মানুষ কারোর জন্য আসছে? একমাত্র আল্লাহর জন্য। যত যত প্রকারে নির্যাতন করুক না কেন, যত প্রকারে সমালোচনা করুক না কেন, যত প্রকারে দুর্নীতি করুক, ইসলামের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় অবশ্যই করাবেন। ইসলামের বিজয় যেমন 1400 বছর পূর্বে কাফেরদের ষড়যন্ত্র কাজে আসে নাই, বর্তমান জামানায় শেখ হাসিনার ষড়যন্ত্র কিন্তু কাজে আসে নাই। ইসলামের বিজয় এভাবে একদিন হবে ইনশাআল্লাহ তাআলা।